আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি জিরো থেকে জার্মান A1 লেভেল অর্জন করবেন এবং এই A1 লেভেল অর্জন করার জন্য 3 মাসের কমপ্লিট স্টাডি প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তার আগে বলে নিচ্ছি যে গাইডলাইন টু জার্মানি আপনারা যারা আউসবিল্ডিং প্রত্যাশী স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা প্রিপারেটরি কোর্স অফার করে থাকে, যেটা হচ্ছে আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স। সেই আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই জানুয়ারি মাসের 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। তো এখন আসি ভিডিও টপিকে, যে আপনি জিরো থেকে কিভাবে A1 লেভেলটা অর্জন করবেন। আপনি যদি জার্মান ভাষা শিখবেন এমন একটা অবস্থায় আছেন, আপনি জার্মান ভাষা শিখতে চাচ্ছেন, বাট আপনি জানেন না যে আপনি কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কি শিখবেন। হ্যাঁ, তো আজকের এই ভিডিওটা আপনার জন্য। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলেও জার্মান ভাষার A1 লেভেলটা কি। জার্মান ভাষা বা প্রত্যেকটা ভাষার আসলে কয়েকটা লেভেল আছে। যেমন জার্মান ভাষার কথা যদি আমরা বলি তাহলে 6টা লেভেল আছে বলা হয়। যেমন A1 লেভেল, A2 লেভেল, B1 লেভেল, B2 লেভেল, C1 লেভেল এবং C2 লেভেল। এই 6টা হচ্ছে লেভেল। তার মধ্যে A1 হচ্ছে একদম বিগিনার লেভেল, প্রথম ধাপ, এবং C2 হচ্ছে একদম আপনি একদম নেটিভ লেভেল। ওকে, যে আপনি যদি C2 লেভেলে জার্মান শেখেন তাহলে একজন জার্মানিতে বাই বর্ন একজন জার্মান যেভাবে জার্মান বলবে আপনি সেই লেভেলে জার্মান বলতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে C2। বাট আমরা আজকে কথা বলছি A1 নিয়ে, যেটা হচ্ছে একদম বিগিনার লেভেল। তো এই A1 যদি আপনি শিখেন আপনি তাহলে কি কি করতে পারবেন। আপনি যদি A1 লেভেলটা শিখেন তাহলে জার্মান ভাষা আপনি বেসিক কনভারসেশন করতে পারবেন, নিজের পরিচয় দিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে জার্মান ভাষার যে বেসিক গ্রামার আছে সেগুলো আপনি বুঝবেন। আপনি একটা দোকানে গেলেন, একটা রেস্টুরেন্টে গেলেন, আপনি সেখানে যে নিজের যে কথোপকথন, সেই রেস্টুরেন্টে যে একটা খাবার অর্ডার করা, সেই খাবার সম্পর্কে একটা ফিডব্যাক দেওয়া, পেমেন্ট করা, এই যে সাধারণ আলোচনা, এগুলো আপনি করতে পারবেন। আপনি দিক নির্দেশনা দিতে পারবেন। দিক নির্দেশনা কি, ধরুন আপনি একটা জায়গায় যাবেন, হ্যাঁ, আপনাকে কেউ জিজ্ঞেস করলো হেই আমি এখান থেকে ট্রেন স্টেশনে কীভাবে যাব, আপনি সহজ ভাষায় সেই এক্সপ্লেন করতে পারবেন। আপনি সোজা যান, ডানে যান, বায়ে যান, এই জিনিসগুলো আপনি অ্যাকচুয়ালি A1 লেভেলে শিখবেন। কি, একদম বেসিক কনভারসেশন, নিজের পরিচয় দেওয়া, দৈনন্দিন জীবনে যে আমাদের সাধারণ কথাগুলো বলতে হয় সেই সাধারণ কথাগুলো আপনি A1 লেভেল শিখবেন। এখন হচ্ছে A1 লেভেলটা কেন এত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যে কোনো কিছু করেন না কেন, সেটা যদি একটা বাড়িও বানান বা হোয়াট এভার ইউ ডু, আপনার ফাউন্ডেশনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? ফাউন্ডেশনটা খুবই শক্ত হতে হবে। তো জার্মান ভাষা যদি আপনি শিখতে চান তাহলে A1 লেভেল হচ্ছে আপনার সেই ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন আপনাকে খুবই ভালো করতে হবে। আপনাকে জার্মান ভাষা A1 লেভেলটা খুবই ভালো করে শিখতে হবে। যদি আপনি A1 লেভেল ভালো করে না শিখেন আপনি A2 লেভেল ভালো করে পারবেন না। আপনি যদি A1 A2 না পারেন আপনি কখনোই B1 পারবেন না। সো A1 হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশন অলওয়েজ আমাদের অনেক শক্ত মজবুত হতে হবে। সো আপনাকে অবশ্যই ফাউন্ডেশন অনেক ভালো করে করতে হবে। A1 লেভেলটা অনেক ভালো করে শিখতে হবে। মনে রাখবেন, আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং হয় তাহলে আপনার প্রোগ্রেস অনেক দ্রুত হবে। তার মানে আপনি যদি A1 লেভেলটা খুব ভালো করে শিখতে পারেন তাহলে আপনি A2 লেভেল বেশ দ্রুত শেষ করতে পারবেন। সো ফাউন্ডেশন খুবই ইম্পর্ট্যান্ট। এখন এই যে ফাউন্ডেশনের কথা বলছি, এখন মাত্র 3 মাসে কি আসলে এই ফাউন্ডেশন শক্ত করা সম্ভব, যে আমার ভাষায় A1 লেভেল অর্জন করা সম্ভব? একদম সোজা সাপটা আনসার হচ্ছে হ্যাঁ, সম্ভব। যদি কি, যদি এখানে কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনি যদি A1 লেভেল শেষ করতে চান 3 মাসের মধ্যে, প্রথম যে জিনিসটা লাগবে, ডেইলি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে। এখানে একটা শব্দ খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডেইলি। ওকে, এমন না যে আপনি আজকে পড়বেন, কালকে পড়বেন না বা পরশু দিন পড়বেন। ডেইলি পড়াশোনা করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সিকে কখনোই অবহেলা করা যাবে না। ডেইলি আপনাকে যেমন ভাত খেতে হবে, আপনাকে যেরকম ঘুমাইতে হবে, আপনাকে যেরকম শাওয়ার নিতে হবে, হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি সেইভাবে ডেইলি আপনাকে জার্মান ভাষা শিখতে হবে। সো ডেইলি 2 থেকে 3 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে। আপনাকে সঠিক রিসোর্স ফলো করতে হবে এবং সঠিক একটা প্ল্যান থাকতে হবে। সঠিক রিসোর্স বলতে আপনি কিভাবে জার্মান ভাষাটা শিখতেছেন, কোথা থেকে শিখতেছেন, সেটা ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য অবশ্যই আপনার একটা প্ল্যান থাকতে হবে।
আপনার প্র্যাকটিস করার উইলিংনেস থাকতে হবে। আপনি জাস্ট আজকে পড়ে গেলেন একটা জিনিস, কিন্তু সেটা নিয়ে যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি সেই জিনিসটা শিখতে পারবেন বা মনে রাখতে পারবেন না। আপনার ব্রেনকে জার্মান ভাষা নিয়ে আপনার কাজ দিতে হবে, ব্রেনকে টাস্ক দিতে হবে। ওকে, সো প্র্যাকটিস করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি জার্মান ভাষা A1 লেভেলে শেষ করতে চান, আপনার আসলে কত ঘন্টা পড়াশোনা করতে হয়। বলা হয় যে জার্মান ভাষা A1 লেভেল যদি আপনি শেষ করতে চান, ভালো করে শিখতে চান, 150 থেকে 200 ঘন্টা পড়াশোনা করতে হয়। এখন যেহেতু আমরা 3 মাসের কথা বলছি, সো তার মানে হচ্ছে 90 দিন। আপনি যদি প্রতিদিন 3 ঘন্টা করে পড়াশোনা করেন, প্রতিদিন মাত্র 3 ঘন্টা পড়াশোনা করলে 90 দিনে আপনার 270 ঘন্টা পড়াশোনা হবে। ঠিক আছে, সো যেটা প্রয়োজনীয় যে ঘন্টার কথা আমরা বলছি 150 থেকে 200, তার থেকে অনেক বেশি। তার মানে আপনি যদি ডেইলি 3 ঘন্টা পড়াশোনা করেন, ডেডিকেটেড স্টাডি যেটা বলে, একদম মন দিয়ে ফোকাসড হয়ে যদি স্টাডি করেন, আপনি ডেইলি 3 ঘন্টা পড়াশোনা করলেও আপনি 90 দিনে A1 লেভেলটা খুব ভালোভাবে অর্জন করতে পারবেন। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো, যে এই যে 3 মাসের কথা বলছি, 3 মাসের একটা রোড ম্যাপ আমরা কথা বলবো। 3 মাসে আমরা কোন মাসে কি কি শিখবো সেইটার একটা প্ল্যান নিয়ে কথা বলবো। এখন হচ্ছে প্রথম মাস। প্রথম মাস মানে হচ্ছে সপ্তাহ 1 নাম্বার থেকে 4 নাম্বার সপ্তাহে আমরা আসলে জার্মান ভাষা কি শিখবো। প্রথম সপ্তাহে আমরা একদম বেসিক কিছু জিনিস শিখবো, যেটা হচ্ছে ফাউন্ডেশন। কি ফাউন্ডেশন শিখবো আমরা? প্রথম কথা হচ্ছে আমরা আলফাবেট শিখবো। ওকে, হ্যাঁ, ABCD শিখবো আমরা জার্মান ভাষা। তারপর হচ্ছে আমরা নাম্বার শিখবো, 1 2 3 4 শিখবো। হ্যাঁ, তারপর আমরা খুবই বেসিক গ্রামার শিখবো, যে একটা সিম্পল একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। লাইক ইস হাইসে আকাশ, আমার নাম আকাশ। এখানে ইস কি জিনিস, এখানে হাইসে কি জিনিস এবং আকাশ কি জিনিস, এই সিম্পল একটা ছোট্ট একটা সেন্টেন্স, এটা একটা স্ট্রাকচার শিখবো। কিভাবে কোথায় সেন্টেন্সে কোন এলিমেন্টটা বসতেছে সেই জিনিসটা আমরা শিখবো। সো বেসিক গ্রামার শিখবো। ঠিক আছে, এবং এই প্রথম 1 মাসে আমরা নিজেদের পরিচয় দেওয়া, যে আমি আকাশ, আমি ঢাকাতে থাকি, আমার বয়স 100 বছর, আমি স্টুডেন্ট ইত্যাদি, এই নিজেদের পরিচয় দেওয়া শিখবো। সো আমরা কী শিখবো প্রথম মাসে? আমরা প্রথম মাসে শিখবো আলফাবেট, নাম্বার, একদম বেসিক গ্রামার, সিম্পল সেন্টেন্স, নিজের পরিচয় দেওয়া, এসব আমরা শিখবো। ঠিক আছে, প্রথম 4 সপ্তাহে। তারপর আমরা 2 নম্বর মাস নিয়ে কথা বলছি। 2 নম্বর মাস সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। কিভাবে স্কিল ডেভেলপমেন্ট? এখানে স্কিল কি? এই যে স্পিকিং হচ্ছে স্কিল। ঠিক আছে, তারপর আপনি জার্মান ভাষা শুনে বুঝবেন, এটাও একটা স্কিল। সো আমরা স্কিল ডেভেলপমেন্ট করব মাস নাম্বার 2, সপ্তাহ নাম্বার 5 থেকে 8। তো আমরা কি করব? আমরা স্পিকিং করব, আমরা লিসেনিং প্র্যাকটিস করব, আমরা রাইটিং প্র্যাকটিস করব, আমরা আরও বেশি গ্রামার, আমরা যে বেসিক গ্রামারটা শিখেছি সেই গ্রামারকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, A1 লেভেলের, এবং অবশ্যই আমাদের ভোকাবুলারি এক্সপানশন করব। ঠিক আছে, দেখেন ভোকাবুলারি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। শুধু আপনারা যারা অনেকে মনে করেন শুধু গ্রামার ইম্পর্ট্যান্ট, নো, ভোকাবুলারি সমানভাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একদম সমানভাবে ইম্পর্ট্যান্ট। সো আমরা এই যে মাস নাম্বার 2, সেখানে এসে কিন্তু আমাদের যে ভোকাবুলারি আছে সেটা এক্সপানশন করবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন A1 লেভেলে শিখবেন, অবশ্যই আপনি একটা বই ফলো করবেন। আপনার A1 লেভেলে একটা শব্দ যেন না থাকে যেটা আপনি না জানেন। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি ভোকাবুলারি আপনি অবশ্যই শিখবেন। তারপর হচ্ছে মাস নাম্বার 3, যেটাকে আমরা বলছি কনসলিডেশন এবং এক্সাম প্রিপারেশন। এখানে আপনি যে জিনিসটা করবেন, এই যে 1 নম্বর মাস 2 নম্বর মাসে যে জিনিসগুলো আপনি শিখেছেন, সেই জিনিসগুলোতে আপনি আবার গো থ্রু করবেন। দেখবেন যে কী কী মনে আছে, কী কী মনে নেই, সব কিছু আপনি আবার রিপিটেশন করবেন। ঠিক আছে, যে জিনিসগুলো আপনার শেখা হয়নি সেই জিনিসগুলো শিখবেন। এবং আপনাকে যেটা বললাম, মাস নাম্বার 1, মাস নাম্বার 2তে আপনি যেটা শিখেছেন সেটা আপনি অবশ্যই রিপিটেশন করবেন, এক্সামের প্রিপারেশন নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার মাস নাম্বার 3। তো এখানে আমরা একটা রোডম্যাপ বলার চেষ্টা করেছি যে আপনি A1-এর মানে 3 মাস 90 দিন, তো কোন মাসে আপনি কী কী শিখবেন, ঠিক আছে, সেই জিনিসটা আমি একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসেনশিয়াল রিসোর্স। আপনি যখন ভাষাটা শিখবেন আপনাকে অবশ্যই কিছু রিসোর্স ফলো করতে হবে, তাই না? যেমন আমরা যদি টেক্সট বুকের কথা বলি, তাহলে গয়েতে ইনস্টিটিউট, জার্মানি, বাংলাদেশে যে গয়েতে ইনস্টিটিউট, তারা নেটসভেক বুকটা ফলো করে। সো নেটসভেক বুক আছে, তারপর মেনশন আছে, স্ট্রিটে প্লুস 9 আছে। এই 3টা বই হচ্ছে অ্যাকচুয়ালি সবচাইতে জনপ্রিয়। আমি যদি আবারও বলি, নেটসভেক আইন্স, তারপর হচ্ছে মেনশন আইন্স,
স্ট্রিটে প্লুস আইএস, এই 3টা বই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এই বইগুলো আপনি অবশ্যই অনলাইনে পিডিএফ ফরম্যাটে পাবেন, অথবা আপনি আমাদের যে নীলক্ষেত আছে সেখানে গেলে আপনি অবশ্যই বইগুলো কিনতে পারবেন। আপনি যদি অনলাইন রিসোর্সের কথা বলেন, তাহলে যদি অ্যাপসের কথা বলি, অবশ্যই আমি ডুওলিঙ্গো অ্যাপের কথা বলবো। এটা অনেকেই ফলো করে। ডুওলিঙ্গো অ্যাপটা আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন। আপনি ফ্ল্যাশ কার্ড ভোকাবুলারি মনে রাখার জন্য আংকি নামের একটা অ্যাপ আছে, সেটা অবশ্যই ফলো করতে পারেন। এবং আপনি যদি গাইডলাইন টু জার্মান স্টুডেন্ট হয়ে থাকেন, গাইডলাইন টু জার্মানির ড্যাশবোর্ডে আপনি অ্যাজ এ স্টুডেন্ট গাইডলাইন টু জার্মানির এই ফ্ল্যাশ কার্ড সিস্টেম আছে, যেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। আবার যদি আমি ইউটিউব চ্যানেলের কথা বলি, সেখানে অনেক ইউটিউব চ্যানেল আছে। আমি যখন জার্মান ভাষা শিখেছি, আমি ইজি জার্মান এই চ্যানেলটা প্রচুর দেখতাম, আমার কাছে মজা লাগতো দেখতে, ইভেন আমি এখনও দেখি। তারপর লার্ন জার্মান উইথ আনিয়া, এই চ্যানেলটাও বেশ ভালো। ইভেন আপনি গাইডলাইন টু জার্মানির ইউটিউব চ্যানেল আছে, সেখানে বাংলা ভাষায় আমরা A1 থেকে A2 লেভেলের গ্রামার সম্পর্কিত সকল রকমের টপিক নিয়ে আলোচনা করেছি, আমাদের ভিডিও আছে গাইডলাইন টু জার্মানির ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, সেগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে। তারপর যদি আপনি ওয়েবসাইটের কথা বলেন, অবশ্যই আমি ডয়েচে ভেলে ওয়েবসাইটের কথা বলবো, এবং গয়েতে ইনস্টিটিউটেরও কিন্তু অনেক ফ্রি রিসোর্স আছে, যেটা আপনি গয়েতে ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে পেতে পারেন। এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে আপনার ফ্রি রিসোর্স, ওকে। বাট আমি যদি পেইড রিসোর্সের কথা বলি, যে টাকা দিয়ে আপনি কোথা থেকে জার্মান ভাষা শিখবেন, আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, আমি একমাত্র ইনস্টিটিউট আপনাকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে ঢাকার গয়েতে ইনস্টিটিউট, যেটা হচ্ছে জার্মান কালচারাল সেন্টার, যেখানে জার্মান ভাষা শেখানো হয়, ঢাকার ধানমন্ডিতে আপনার গয়েতে ইনস্টিটিউট, ওকে। আর যদি আপনি অনলাইনে শিখেন, তাহলে আমি অবশ্যই গাইডলাইন টু জার্মানিকে রেকমেন্ড করব, বিকজ গাইডলাইন টু জার্মানির যে পড়ানোর যে পদ্ধতি বা এখানে যে যারা ল্যাঙ্গুয়েজ শেখায় তারা অনেক স্কিল্ড এবং পড়ানোর পদ্ধতি অনেক ভালো। এবং গাইডলাইন টু জার্মানির কাছে ভাষা শিখে গাইডলাইন টু জার্মানি আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে জার্মানিতে এসেছে আউসবিল্ডিং নিয়ে, আপনারা সেটা জানেন। অনেকের কথা জানেন, অনেকের কথা জানেন না, বাট অনেক স্টুডেন্টস এসেছে। তো আপনারা অবশ্যই গাইডলাইন টু জার্মানির কাছেও আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন, ওকে। এবং A1 নিয়ে যেহেতু কথা বলছি, গাইডলাইন টু জার্মানির নেক্সট A1 লেভেলের ল্যাঙ্গুয়েজ ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। এখন আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা টিপ দেওয়ার চেষ্টা করব, এফেক্টিভ টিপ, যে টিপগুলো আপনি ফলো করলে আপনার ল্যাঙ্গুয়েজ শেখার যে জার্নিটা সেটা আরও খুবই সুন্দর হবে এবং আপনি সুন্দর মতো জার্মান ভাষাটা শিখতে পারবেন। 1 নাম্বার টিপ আমি যেটা বলবো সেটা অবশ্যই হচ্ছে কনসিস্টেন্সি। দেখেন, আপনি একদিনে যদি 3 ঘন্টা পড়াশোনা করেন আর তারপরে 4-5 দিন পড়াশোনা না করেন, তার থেকে অনেক অনেক ভালো আপনি যদি ডেইলি 30 মিনিট করে পড়াশোনা করেন। আমি কথাটা আবার বলি, আপনি ধরেন যে একদিনে আপনি 3 ঘন্টা পড়াশোনা করলেন, তারপরে আবার 3 দিন পড়াশোনা করলেন না, ঠিক আছে? এইটার থেকে তাহলে টোটাল পড়াশোনা কিন্তু আপনার 3 ঘন্টা হলো, ডেইলি 1 ঘন্টা করে 3 দিন। এর থেকেও বেটার আপনি যদি ডেইলি আধা ঘন্টা করে পড়াশোনা করেন, ডেইলি করেন, তাহলে আপনি 3 দিনে কিন্তু মাত্র 1.5 ঘন্টা পড়াশোনা করলেন। 3 ঘন্টা একদিনে 3 ঘন্টা পড়াশোনার চাইতে ডেইলি 30 মিনিট করে পড়াশোনা করাও অনেক ভালো, আমি সেটা পার্সোনালি মনে করি। তো অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করবেন, ডেইলি পড়াশোনা করবেন। আপনার যে ব্রেন আছে সেই ব্রেনকে অবশ্যই ডেইলি কোনো না কোনো কিছু টাস্ক দিবেন। তারপর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং করুন। অ্যাক্টিভ লার্নিং বলতে দেখেন, শুধু পড়া না, আপনি শুধু বই পড়ে গেলেন সেটা অ্যাক্টিভ লার্নিং না। অ্যাক্টিভ লার্নিং হচ্ছে আপনি পড়বেন, সাথে বলবেন, শুনবেন, লিখবেন। মানুষের যতগুলো সেন্স আছে না, যতগুলো মাসলস আছে, সবগুলো মাসলসকে ব্যবহার করবেন, সবগুলো সেন্সকে ব্যবহার করবেন। আপনি যত বেশি সেন্সকে ব্যবহার করবেন শেখার জন্য, আপনি তত বেশি মনে রাখতে পারবেন। এখন সেন্স বলতে কি বোঝাচ্ছে? আপনি যে পড়তেছেন এটা একটা সেন্স ব্যবহার হচ্ছে আপনার, তাই না? এই যে আপনি বলতেছেন এটা একটা সেন্স, আপনি শুনতেছেন এইটা একটা সেন্স, লিখতেছেন এটা কিন্তু একটা সেন্স। তো প্রত্যেকটা সেন্স ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার সেই জিনিসটা ভুলে যাওয়ার সুযোগ থাকবে কম, আপনি মনে রাখতে পারবেন বেশি। তারপর আমি যে জিনিসটা বলবো, অবশ্যই মিস্টেক করতে কখনো ভুল করবেন না। দেখেন, আমি আমার পরিচিত অনেককেই দেখেছি যে তারা জার্মান ভাষা কোর্স করেছে B1, বাট আপনি যদি এখন তাদেরকে জার্মান ভাষা বলতে বলেন, তারা বলতে পারে না। কারণ কি? তারা কথাটা বলার আগে চিন্তা করে, আমি যে কথাটা বলবো এটা কি আমি সঠিক বলছি নাকি আমি ভুল বলছি। যারাই এই চিন্তাটা করেন কথা বলার আগে, তারা কখনোই ফ্লুয়েন্সি নিয়ে কথা বলতে পারে না। সো আপনি কখনোই ভুল করতে ভয় পাবেন না। আমরা বাংলাদেশি, আমরা
জার্মান ভাষা পড়াশোনা করে শিখছি, সো আমাদের ভুল হবে, এটা খুবই স্বাভাবিক। সো ভুল করতে ভয় পাওয়া যাবে না। স্পেসড রেপিটেশন করতে হবে। স্পেসড রেপিটেশন করতে বলতে কি বোঝাচ্ছি, আপনি ধরেন যে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি যা যা আগে শিখেছেন সেই জিনিসটা আপনাকে আবার পুনরায় রিপিটেশন করতে হবে। ধরেন আপনি 1 নম্বর সপ্তাহে যা শিখেছেন, 3 নম্বর সপ্তাহে এসে আপনি অবশ্যই সেটা আবার রিপিটেশন করবেন। আপনি 1, 2, 3 নম্বর সপ্তাহে যা শিখেছেন 5 বা 6 নম্বর সপ্তাহে যে সেই জিনিসগুলো আবার রিপিটেশন করবেন। অনেকে বলেন যে ভাইয়া ভোকাবুলারি মনে রাখতে পারি না, কি করব? এটার একটাই ওয়ে মনে রাখার, সেটা হচ্ছে রিপিটেশন। আপনি যত বেশি রিপিটেশন করবেন আপনি তত বেশি মনে রাখতে পারবেন। আপনি যদি রিপিটেশন কম করেন আপনি খুব সহজে ভুলে যাবেন, এটাই খুবই স্বাভাবিক। তারপর যেটা আমি বলবো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যে স্পিকিং প্র্যাকটিস করতে ভুলবেন না। অনেকে আছে যে তারা খুব ভালো জার্মান পড়তে পারে, লিখতে পারে, হ্যাঁ, কিন্তু বলতে পারে না। দেখেন, বলা শোনা এগুলো একটা প্র্যাকটিসের বিষয়। এই যে স্পিকিং, এই স্পিকিং কখনোই অ্যাভয়েড করবেন না। আপনি যদি একদিনে প্রতিদিন 30 মিনিটও জার্মান ভাষা শেখেন তাহলে সেখান থেকে মিনিমাম 10 মিনিট আপনি স্পিকিংয়ের পেছনে দেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি জার্মান ভাষা বলতে পারবেন না। ঠিক আছে? সো স্পিকিং, লিসেনিং এগুলো প্র্যাকটিস করা কখনোই স্কিপ করবেন না। কনটেক্সট ধরে পড়েন। কনটেক্সট ধরে কি, আপনি জাস্ট কোনো একটা শব্দ শিখবেন না, যেমন বুক, দাস বুক মানে বই, এইটা শিখবেন না। আপনি শিখবেন দাস বুক ইজ ইন্টারেস্টিং, বইটা ইন্টারেস্টিং। আপনি কনটেক্সট ধরে শিখবেন, একটা পূর্ণ সেন্টেন্স শিখবেন, কখনোই একটা শব্দ শিখবেন না। তারপর আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার একটা স্টাডি প্ল্যান তৈরি করবেন। স্টাডি প্ল্যান কেমন? আপনি একদিনে কখনো 100 শব্দ শেখার চেষ্টা করবেন না, কখনোই না। বেটার আপনি একদিনে 10টা শব্দ শিখেন, সো সেটা আবার ডেইলি শিখেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার স্টাডি প্ল্যান, যে আপনি ডেইলি 10টা করে শব্দ শিখবেন। কখনো আপনি 100টা শব্দ শেখার পেছনে দৌড়াবেন না একদিনে। ঠিক আছে? প্রগ্রেস ট্র্যাক করবেন, খুবই ইম্পর্ট্যান্ট। আপনি প্রথম 1 মাসে কী শিখেছেন সেটা আপনি প্রথম 1 মাস চলে যাওয়ার পর দ্বিতীয় মাসে যে সেটা রিভিউ করবেন যে আপনি কী কী শিখেছেন। ঠিক আছে? প্রগ্রেসটা জানা খুবই ইম্পর্ট্যান্ট, এবং অবশ্যই স্টাডি গ্রুপ তৈরি করবেন। স্টাডি গ্রুপ কেন দরকার? কারণ হচ্ছে দেখেন, আমরা বাংলাদেশে থাকবো, আমরা জার্মান ভাষা শিখবো, কিন্তু সেই জিনিসটা আমরা বলবো না। কিন্তু আমার যদি একটা স্টাডি গ্রুপ থাকে যাদের মধ্যে আমি যা শিখেছি সেটা আমি বলতে পারতেছি, শুনতে পারতেছি তাদের কাছ থেকে, এবং এই পড়াশোনা নিয়ে আলোচনা করতে পারতেছি, তাহলে নিজের ভেতরে মোটিভেশনটা ধরে রাখা অনেক সম্ভব, এবং প্র্যাকটিসটাও তখন স্টাডি গ্রুপের সাথে করা সম্ভব। ঠিক আছে? তো আমি এখানে অনেকগুলো পয়েন্টের কথা বলেছি যে আপনি কীভাবে এফেক্টিভলি জার্মান ভাষাটা শিখবেন, এবং কিছু পয়েন্ট বলি যে এই মিস্টেকগুলোও করবেন না। প্রথম মিস্টেক অবশ্যই যেটা করবেন না সেটা হচ্ছে শুধু গ্রামারে আটকে যাওয়া। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, অনেক স্টুডেন্ট আমাদের গাইডলাইনটা জার্মানির অনেক স্টুডেন্টসকে দেখেছি, তারা শুধু গ্রামারে আটকে যায়, শুধুমাত্র তারা গ্রামার শেখে, আর কিছু শেখে না। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, শুধুমাত্র গ্রামার দিয়ে আপনি কোনো ভাষা শিখতে পারবেন না, গ্রামারের সাথে আপনার ভোকাবুলারি লাগবে। সো ফোকাস করেন ভোকাবুলারিতে, তারপর আপনি গ্রামার শিখেন, দুইটা পাশাপাশি করতে হবে। প্লাস হচ্ছে ওই যে বলেছে যে প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিস, লিসেনিং প্র্যাকটিস, রাইটিং প্র্যাকটিস, ওকে, এই জিনিসগুলো করবেন। সো শুধুমাত্র গ্রামারে আটকে যাবেন না। তারপর হচ্ছে শুধুমাত্র ডুওলিঙ্গো অ্যাপ বা শুধুমাত্র ইউটিউব চ্যানেলের উপর নির্ভরশীল হবেন না। তাহলে যে জিনিসটা হবে যে ভাষার যে 4টা মডিউল আছে, লেজেন, শ্রাইবেন, হোয়েরেন, স্প্রেশন, ঠিক আছে, এই 4টা মডিউল আপনি সমানভাবে দক্ষতা অর্জন করবেন না আপনি যদি শুধুমাত্র ডুওলিঙ্গো অ্যাপের উপর নির্ভরশীল হন। কিন্তু আপনি যদি একটা ভাষা শিখতে চান তাহলে অবশ্যই আপনার লেজেন, হোয়েরেন, শ্রাইবেন, স্প্রেশন 4টা মডিউল আপনাকে সমানভাবে পারদর্শী হতে হবে। সো কখনোই শুধুমাত্র একটা ডুওলিঙ্গো অ্যাপ বা কোনো একটা ইউটিউব চ্যানেলের উপর নির্ভরশীল হবেন না। আমার রেকমেন্ডেশন অবশ্যই কোনো একটা ইনস্টিটিউট, কোনো একটা মেন্টরের কাছ থেকে যে আমার ভাষা শিখবেন। তারপর 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশন আটকে যাবেন না। ঠিক আছে? কি বুঝাচ্ছি? আমি দেখেছি আমাদের অনেক স্টুডেন্ট যারা ট্রান্সলেশন আটকে যায়। আপনাকে একটা টাস্ক দেওয়া হলো, আপনাকে বলা হলো এই তোমার নাম কি, ওকে, তো এখন এটা জার্মান ভাষায় বলতে বলা হলো, সেই স্টুডেন্ট নিজে ব্রেনকে একটু চিন্তার জায়গা না দিয়ে যে
আমার নাম কি, এটা আমি কীভাবে বলবো, এটা আমি একটু চিন্তা করে বের করি, সেটা না করে সে সুন্দর গুগল ট্রান্সলেটর যে লিখে থাকে হোয়াট ইজ ইউর নেম, তো সে জার্মান ভাষায় ট্রান্সলেট করে দেয়। অথবা একটা শব্দ পাইলেন, সেই শব্দটা নিয়ে একটু চিন্তা করা যে কি হতে পারে এই শব্দের অর্থ, সেটা না করে সরাসরি হচ্ছে যে ডিকশনারিতে চলে যাওয়া বা কোনো একটা ট্রান্সলেটরে চলে যাওয়া, এইটা মারাত্মক ভুল। এই ভুলটা কখনোই করেন না। অলওয়েজ একটা শব্দ পান, একটা সেন্টেন্স পান, সেটা নিয়ে নিজের ব্রেনকে কাজে লাগাবেন। আপনার ব্রেনকে টাস্ক দিতে হবে, কাজ দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন না। প্যাসিভ লার্নিং করতে হবে। আমরা সবাই বলি যে হেই প্রচুর জার্মান শুনবেন, প্রচুর ভিডিও দেখবেন, জার্মান ভিডিও অবশ্যই দেখবেন, বাট শুধু ভিডিও দেখলেই হবে না, সেই জিনিসটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন না, ঠিক আছে? সো প্যাসিভ লার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা মারাত্মক ভুল হচ্ছে রিভিউ না করা। আপনি যে জিনিসটা শিখেছেন সেটা আবার রিভিউ না করা। দেখেন ভাই, এটা একটা বিদেশি ভাষা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একবার শিখে ছেড়ে দেন, এই 10 দিন পরে আপনি সেটা ভুলে যাবেন। সো আপনাকে বারবার সেটা রিভিউ করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। কখনো রিভিউ করা বাদ দিবেন না। একটা জিনিস মনে রাখবেন, প্রথম 4 সপ্তাহ বেশ কঠিন, বাট আপনি যদি ঠিকমতো পড়াশোনা করেন, এই 4 সপ্তাহ পর থেকে আপনার জার্মান ভাষা একটু একটু সহজ লাগা শুরু হবে। এবং কনসিস্টেন্সি দেখি, আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে হবে। শেষ কথা হচ্ছে যে দেখেন, আমরা 3 মাসের প্ল্যান নিয়ে কথা বলছি। 3 মাস অনেক দীর্ঘ সময় মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি ভাষাটা অনেক মন দিয়ে শিখেন, এনজয় করে শিখেন, তাহলে 3 মাস একদমই অনেক লম্বা সময় না, খুব দ্রুত এই 3 মাস চলে যাবে। এবং ঠিক 3 মাস পর আপনি নিজে নিজে দেখবেন যে আপনি জার্মান ভাষায় কথা বলতে পারছেন, নিজে পরিচয় দিতে পারছেন, সুপার মার্কেটে যে আপনি বাজার করতে পারছেন, রেস্টুরেন্টে যে অর্ডার করতে পারছেন। অসাধারণ ব্যাপারটা, তাই না? একদম এই জিনিসগুলো আপনি পারবেন যদি আপনি মন দিয়ে 3টা মাস জার্মান ভাষাটা শিখেন, আপনার কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করেন। আমি যে টিপগুলো দেওয়ার চেষ্টা করেছি সেই টিপগুলো ফলো করেন। একটা জিনিস মনে রাখবেন যে আমাদেরকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। একবারে লাভ দিয়ে আপনি 100 সিঁড়ি পার হইতে পারবেন না। আপনাকে প্রতিদিন একটা সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। কখনোই হাল ছাড়বেন না, কখনোই মোটিভেশন হারাবেন না, এবং আপনার যে জার্নিটা, শেখার জার্নি, সেটা অবশ্যই এনজয় করবেন। আজ থেকেই শুরু করেন। ঠিক 90 দিন পরে আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন, আপনি দেখবেন যে আপনার জার্মান ভাষা কোন একটা লেভেল অর্জন করেছেন, আপনি কত সুন্দরভাবে জার্মান ভাষা বলতে পারছেন। সেই 90 দিন পর আপনি যদি এই ভিডিওটা আবার দেখেন, আপনি সত্যি অবাক হবেন। সো অলরাইট, অনেক লম্বা ভিডিও, তো ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।